পাকিস্তান আর ইরানের সীমান্ত খুলে যাওয়াটা শুধু দুই দেশের বিষয় নয়, এর সুদূর প্রসারী প্রভাব পড়েছে দিল্লি থেকে বেইজিং পর্যন্ত। একদিকে ভারত তাদের স্বপ্নের চাবাহার বন্দর নিয়ে দুশ্চিন্তায় ছিল, অন্যদিকে চীন কি পাকিস্তানের এই চালে কিছুটা স্বস্তিতে রয়েছে। ট্রাম্পের এই অবরোধ যখন ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল, তখন দক্ষিণ এশিয়ার এই নতুন সমীকরণ পুরো বিশ্বের নজর কেড়ে নিয়েছে। বন্ধুরা, বিষয়টি ভারতের জন্য বড় একটা চ্যালেঞ্জ, কারণ ভারত ইরানের চাবাহার বন্দরে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে, যাতে পাকিস্তানের উপর নির্ভর না করে দক্ষিণ এশিয়ায় ঢোকা যায়। কিন্তু এখন পাকিস্তান নিজেই ইরানের জন্য ৬টি নতুন স্থলপথ খুলে দেয়। তবে কি ভারতের চাবাহার প্রকল্পের গুরুত্ব কি কমে যাবে? বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান এখন ভারতকে পাশ কাটিয়ে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হওয়ার দৌড়ে নাম লিখিয়েছে। এখানে আসল খেলাটা খেলেছে চীন। পাকিস্তানের এই স্থলপথগুলো মূলত চীনের সিপিইসি, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর এর সাথে সংযুক্ত করতে যাচ্ছে। চীন অনেকদিন ধরে চাইছিল ইরানকে তাদের ব্লাড অ্যান্ড বিআরআইএ অংশ করাতে। পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে চীন এখন করাচি ও গোয়েদার বন্দর ব্যবহার করে সরাসরি সড়ক পথে ইরানে পণ্য পাঠাতে পারবে। অর্থাৎ আমেরিকার নাকের ডগা দিয়ে ইরান, পাকিস্তান ও চীন এখন এই তিন শক্তি এক সুতোয় গাঁথা পড়েছে। একদিকে ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে চাপ দিচ্ছে যেন ইরানকে বয়কট করে, আর অন্যদিকে পাকিস্তান বলছে যে আমরা শুধু আটকে থাকা কন্টেনারগুলোই ছাড়িয়ে নিয়ে আসছি। আসলে ট্রাম্প প্রশাসনকে পাকিস্তান বোঝাতে চাচ্ছে যে ইরানকে পুরোপুরি দমিয়ে রাখা একদমই অসম্ভব। এই কৌশলে পাকিস্তান ট্রাম্পকে সম্মানও দিচ্ছে, আবার চীনের আশীর্বাদ কূট হয়ে ইরানের সাথে বন্ধুত্ব পাকা করছে। এখন প্রশ্ন আসছে, ভারতের চা বাহার কি তবে ম্লান হয়ে যাবে, নাকি চীন, ইরান, পাকিস্তান মিলে এক নতুন এশিয়ান ব্লক তৈরি করতে যাচ্ছে, যা আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে? ট্রাম্প কি পাকিস্তানের এই চাইনিজ কালেকশন মেনে নেবেন? আপনার মতামত কমেন্টে জানান, আর শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন এই নতুন বিশ্ব রাজনীতি।